আধার কার্ড এবং ব্যাংক পাসবুক এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন আজকে সম্পূর্ণ ফ্রিতে। ঘরে বসে আপনি এইরকম একটা হাতের মোবাইল ফোন দিয়েই আপনি লিঙ্ক করতে পারবেন। যখনই আপনি আধার কার্ড এবং ব্যাংক পাসবুক লিঙ্ক করবেন চান তখন কি করেন আগে আপনাদের দৌড়ে যান আগে ব্যাংকে যে ফর্ম সই করেন আগে, কাগজপাতি সই করেন আগে, সই করে তার বাদে ব্যাংকে জমা দেন আগে, তারপরে সেন যদি হয় তাহলে সে না হইলে কিন্তু ফেরা আবার ব্যাংকে যাওয়ার আগে। তাই গতিকে আজকে আধার কার্ড আর ব্যাংক পাসবুক লিঙ্ক করতে আপনাদের কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নাই। আপনি এইরকম একটা হাতের মোবাইল হইলে আপনি বাড়িতে বসে থাকে আপনি আধার কার্ড আর ব্যাংক পাসবুক কিন্তু লিঙ্ক করতে পারবেন খুব সহজেই, সম্পূর্ণ ফ্রিতে। তা আপনি বলবেন যে আধার কার্ড এবং ব্যাংক পাসবুক লিঙ্ক করলে উপকার কি? যখনই আপনি আধার কার্ড আর ব্যাংক পাসবুক লিঙ্ক করবেন, লিঙ্ক করার পরে আপনার কি হবো, আপনাদের হয়তো ব্যাংকটা বহু দূরে গেতি আইতে আপনাদের ঝামেলা হয়, হয়তো আসা যাওয়া ঝামেলা, ব্যাংকে যা লাইন ধরে খাড়া থাকে নাকি। গতিকে আপনি বাড়ির আশেপাশে যদি সিএসপি আইডি থাকে, আপনি আধার কার্ড আর ব্যাংক পাসবুক লিঙ্ক থাকে, আপনি কি করবেন হাতের ফিঙ্গারটা দিয়ে আপনি এইভাবে টাকা পয়সা লেনদেন করতে পারবেন। তো চলুন দেখাই আজকে আপনারা কিভাবে আধার কার্ড আর ব্যাংক পাসবুক কিভাবে লিঙ্ক বাড়িতে বসে থেকে সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক করে। তো এই কাজটা করতে প্রথমে আসা লাগবে আপনাদের মোবাইলের গুগল ক্রোমে। তো এই গুগল ক্রোমে আসেন, গুগল ক্রোমে একটা টেপ দেন। গুগল ক্রোমে টেপ দেওয়ার পরে আপনি এইখানে সার্চ বক্স আছে, তো এই সার্চ বক্সে লিখবেন আপনি এই এনপিসিআই, তার বাদে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এখন প্রথমে যেটা ওয়েবসাইট আছে এনপিসিআই, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। তো এই জায়গায় টেপ করে দেওয়ার পরে এখন আপনার এইখানে এই সাইডে 3 লাইন আছে, এই যে এই 3 লাইনে একটা টেপ করে দেবেন। তো 3 লাইনে টেপ করে দেওয়ার পরে এইখানে আছে কাস্টমার, তো এই কাস্টমার লেখা আছে, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এই জায়গায় টেপ করে দেওয়ার পরে আপনি এইখানে লেখা আছে ভারত আধার সেটিং 11 এন্ড, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। তো এখন তারপরে লেখা আছে আপনার আধার সেটিং ডিটেলস, তো এই জায়গায় একটা টেপ করে দেবেন। তো এখন আপনার কি হবে, এখানে প্রথমে আছে আধার নাম্বার, তো আপনি কি করবেন এখান থেকে আধার নাম্বারটা আপনি এই আধার নাম্বারটা প্রথমে দিয়ে দেবেন। তো আমি কিন্তু আধার নাম্বারটা আমি দিয়ে দিছি। তাই আমি কিন্তু আমার আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দিছি। তারপরে নিচে আসবেন, এইখানে লেখা আছে সেটিং, এই সেটিংসে একটা টেপ করে দেবেন। সেটিংসে টেপ করে দেওয়ার পরে এখন আপনি এইখানে লেখা আছে সিলেক্ট ব্যাংক, তো এইখানে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি আধার কার্ডে লিঙ্ক করবেন, তো এইখান থেকে আপনি এইভাবে খুঁজে বাই করে নেবেন। আপনি নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন বা নিচে আসে আপনি আমি কিন্তু এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমি আধার কার্ড লিঙ্ক করতেছি। তো আমি কিন্তু এইখানে তার বাদে আপনারা দিকে এইখানে একটা টিপ মারে দেবেন। তাই টিপ মারে দেওয়ার পরে আপনি নিচে আসেন, এইখানে লেখা আছে এই যে মিডিলের যেটা অপশনটা আছে, আপনি এই মিডিলের অপশনটা একটা টিপ করে দেবেন। টিপ করে দেওয়ার পরে নিচে আসেন, এইখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন, তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তা আমি কিন্তু দিয়ে দিলাম এইখানে আমার অ্যাকাউন্ট নাম্বার। তার বাদে নিচে আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তো এখানেও আপনি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে একটা টিপ মারার বক্স আছে, তো এই জায়গায় একটা টিপ মার দিয়ে দিবেন। টিপ মার দেওয়ার পরে নিচে চলে আসেন, নিচে চলে আসার পরে এইখানে আছে আপনার ক্যাপচার কোড, তা আপনি এই ক্যাপচার কোডটা যেরকম যেরকম আছে সেরকম আপনি বসায় দিবেন। তো আমি কিন্তু বসায় দিলাম ক্যাপচার কোড। তো ক্যাপচার কোড বসায় দেওয়ার পরে এইখানে সানপিট আছে, তো সানপিট করে দেবেন। আপনি সানপিট করে দেওয়ার পর আবারও নিচে চলে আসবেন, এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এই অপশনটা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এই জায়গায় টেপ করে দেওয়ার পরে আপনার ওটিপি চলে যাব, আপনি যে মোবাইল নাম্বার আধার কার্ডে দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাব। তো ওটিপিটা দিয়ে দিবেন। তা আমার কিন্তু ওটিপি চলে আসে 229397। তো আমি কিন্তু ওটিপিটা দিয়ে দিলাম, এই যে ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখন এই যে কনফার্ম লেখা আছে, তো এই জায়গায় একটা টেপ করে দিবেন। এইভাবে টেপ করে দিবেন। তো টেপ করে দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আপনি আসবেন এই কনফার্ম, তো এই জায়গায় একটা টেপ করে দিবেন। টেপ করে দেওয়ার পরে আপনি কিছুদিন পরে চেক করে দেখবেন যে আপনার আধার কার্ড আর এবং ব্যাংক পাসবুক লিঙ্ক হয়ে গেছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন, সাপোর্ট দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ।